এর আগেই নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা ওয়াসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দল আসন জানাননি তিনি, তবে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন এবং সাবেক এপিএসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের বিষয়ে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের কাজের কথা তুলে ধরা হয়। গুঞ্জন তো ছিলই, নির্বাচন করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে বুধবার দিনভর পদত্যাগের নানা আলোচনা চললেও বিকেলে সংবাদ সম্মেলনে কখন পদত্যাগ করছেন তা বললেন না স্থানীয় ও ক্রীড়া মন্ত্রণালয়ের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোন দল বা আসন উল্লেখ না করলেও নির্বাচন করছেন একথা অকপটেই বলছেন। সম্পদের হিসাব দাখিল কিংবা কূটনৈতিক পাসপোর্ট জমার কথাও জানান তিনি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। আর অন্য যে বিষয়ে প্রশ্ন করলেন সে বিষয়ে আমার কোনো কিছু বলার ইখতিয়ার নেই, সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। প্রশ্ন ছিল তার এপিএস হিসেবে দায়িত্ব পালন করা মোয়াজ্জেমের দুর্নীতির তদন্ত বিষয়ে। মুরাদনগরের জন্য বেশি বরাদ্দ কিংবা কর্মকর্তাকে পছন্দ না হলে যোগদান করতে না দেওয়ার অভিযোগের ব্যাখ্যাও দিলেন তিনি। কোন একজন সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জয়েনিং পেয়েছেন, কিন্তু আপনারা জানেন যে প্র্যাকটিস অনুযায়ী তার জয়েনিং লেটারটা ওই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে অ্যাকসেপ্ট করতে হয়। সংবাদ সম্মেলনের শুরুতে স্থানীয় সরকারের নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তথ্য তুলে ধরেন, উল্লেখ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নানা অর্জনের দিক। ওয়েস্টমিনিস্টার স্টাইলে চলছে না আমাদের দেশ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান 2024 সালের আগস্টে। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বের ভারযুক্ত হয়। আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়। থ্যাংক ইউ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।